আমরা যদি সাবেকি পুজো করতাম, বয়স্ক লোকেরা কিন্তু চেয়ার নিয়ে এসে বসতো, পুজো দেখতো, এ করতো। কিন্তু এখন আমরা যেহেতু থিমের পুজো করি, পুজোটা যেহেতু অন্যরকম ভাবে এখন বেড়ে উঠেছে, তো সুতরাং তারা হয়তো সেইভাবে আসতে পারে না। তারা হয়তো প্যান্ডেলে বসে যে মায়ের পুজোটা দেখবে, মায়ের আরতি হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেই জিনিসগুলো দেখার কিন্তু সুযোগ তারা পায় না। সুতরাং তার জন্যই আমরা কি করি, পুজোর অ্যাটমসফিয়ারটাকে আমরা তুলে ধরি মহালয়ার দিনই। কেন জানি যে মহালয়ার পর থেকে যখন ওপেনিং হয়ে যাবে, তারপর থেকে লাখ লাখ মানুষ এখানে দেখতে আসে। সুতরাং তাদেরকে আমি আলাদা করে নির্দিষ্ট কোনো স্থানে বসিয়ে আমি মাকে দর্শন করাতে পারবো না বা মায়ের পুজো দেখাতে পারবো না। সুতরাং তাদের নিয়ে একটা ইভেন্ট তৈরি করি। আর এখানে এরকম সিঁড়ি মতন করা হয়েছে, আর এই জায়গাটাতেই মায়ের বসার যে মূল মণ্ডপটা এরকম জায়গাতেই তৈরি করা হচ্ছে। আর উল্টো দিকেও কিন্তু দেখুন আরেকটা এরকম সিঁড়ি মতন করা রয়েছে। মেনলি নারী শ্রমিক নিয়ে কাজ, যারা সমস্ত কিছু উৎসর্গ করে দিনের পর দিন শ্রম দিয়ে চলেছেন, কাজ করে চলেছেন সংসার চালানোর জন্য, রুটি এবং ভাতের জন্য, অন্নের জন্য। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের দুর্গাপুজো প্রস্তুতি পর্বের আরও একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমি এখন বর্তমানে রয়েছি হরিদেবপুর অজয় সংহতি পুজো মণ্ডপের সামনে। এবছর এখানকার থিম কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এবছর কিন্তু এখানকার পুজো 65তম বর্ষে পদার্পণ করলো। তো এবছর এখানকার থিম কি এবং থিমের নেপথ্যের যে কাহিনী, সমস্ত কিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর একদম অবশেষে যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে পুজোপ্রেমী মানুষদের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে এবছরে বিভিন্ন জায়গার দুর্গাপুজোর থিম। এবং একদম অবশেষে যদি আমাকে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এমজি রোডে। এটা হচ্ছে এমজি রোড। আর এই হরিদেবপুর অজয় সংহতির যে পুজোটা হয়, সেটা কিন্তু একদম এমজি রোডের গায়েতেই হয়। এইটা হচ্ছে অজয় সংহতির যে গ্রাউন্ডটা, যেখানে পুজোটা হয় সেটা। আর এই হচ্ছে অজয় সংহতির যে ব্যানার। এই বছর এখানকার থিম হচ্ছে সর্বং সহা। আর দেখুন এইখানে কিন্তু এই মাঠটাতেই কিন্তু এখানকার পুজোটা প্রত্যেক বছর হয়। এটা হচ্ছে এখানকার ক্লাব গ্রাউন্ড। আর এই ঠিক ক্লাবের পাশেই যে মাঠটা দেখালাম, এখানেই কিন্তু এখানকার পুজোটা হয়। আর যথারীতি এখানে এখন পুজো প্রস্তুতির কাজ চলছে, তার কারণ আর কয়েকদিনের বাদেই তো পুজো শুরু হয়ে যাবে। তো এটা মোটামুটি একটা বাইরের স্ট্রাকচার, যেটা দেখতে পাচ্ছি বাঁশ এবং কাঠ এই সমস্ত জিনিস দিয়ে বাইরের এরকম একটা গোল মতন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এবং অবশ্যই তার ভেতরেও কিছু লোহার ফ্রেমিংয়ের কাজ রয়েছে, যা দেখতে পাচ্ছি। দেখুন এটা কিন্তু পুরো একটা লোহার ফ্রেম বসানো রয়েছে, লোহার স্ট্রাকচার। তো এটা হচ্ছে বাইরের দিকের অংশটা। এখানেও বোধহয় একটা কিছু স্ট্রাকচারাল কিছু রাখা হবে, মানে ইনস্টল হবে। এবং এর ভেতরে এই অংশটায় কিন্তু যে পুজোর বিষয়টা সেটা কিন্তু হচ্ছে। দেখুন এই হচ্ছে বাইরের অংশটা। আর ঠিক এর ভেতরেই এরকম আরেকটা অংশ দেখতে পাচ্ছি। এখানেও বোধহয় কিছু ইনস্টলেশন থাকবে। পুরোটা না হওয়া অবধি এখনো মানে এই স্ট্রাকচারটাতে বোঝা যাচ্ছে না যে এখানে কি থাকতে চলেছে। তো এরকম এখানে একটা বাইরের অংশ রয়েছে। আর ঠিক যে ভেতরের অংশটা দেখছেন, সেখানেই কিন্তু তৈরি হচ্ছে মূল মণ্ডপ। আর এই জায়গাটা একটু আগেও দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আপাতত চলে এসেছি এই ভেতরের অংশটায়, যেখানে আর কি মূল মণ্ডপটা তৈরি করা হচ্ছে। তো এখনও মোটামুটি খুব মানে দ্রুত সহকারেই কাজ চলছে, কিন্তু এখন যে মানে সিচুয়েশনটা হয়ে রয়েছে, সেখান থেকে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে না যে এটার আকৃতি ঠিক কীরকম হতে পারে। আর দেখুন এখানে সম্ভবত এগুলো প্লাই রয়েছে। প্লাইয়ের বিভিন্ন স্ট্রাকচার দেখছি রেডি করা হয়েছে। এগুলো হয়তো কোথাও না কোথাও ইনস্টল হবে। এখানে দেখছেন যে বিভিন্ন রকম প্লাইয়ের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এখানে এরকম সিঁড়ি মতন করা হয়েছে। আর এই জায়গাটাতেই মায়ের বসার যে মূল মণ্ডপটা এরকম জায়গাতেই তৈরি করা হচ্ছে, যেটা জানতে পারলাম। আর উল্টো দিকেও কিন্তু দেখুন আরেকটা এরকম সিঁড়ি মতন করা রয়েছে। আর এই হচ্ছে টোটাল এখানকার যে প্যান্ডেলের ফার্স্ট লুক সেটা। তো এইরকম মোটামুটি দেখতে পাচ্ছি এখানকার যে প্রিপারেশনটা। আর এরকম ওপরের একটা অংশ দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে। তো জানি না, এটা আমার ধারণা যে এখানটা কি কোনো রকমভাবে ঝাড়বাতি টাইপের কিছু বসানো হবে, তো সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকে মোটামুটি যতটা সম্ভব এখানকার যে প্রিপারেশন, এখানকার যে প্রস্তুতি, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এবারে বাকিটা
এখনো অবধি অতটা স্পষ্ট নয় যে এটা কিরকম ঠিক স্ট্রাকচার হতে পারে। এটা যত দিন এগিয়ে আসবে, যত মানে এখানকার কাজের যত কমপ্লিট হবে, তো তত আরও স্পষ্টভাবে মানুষের কাছেও উঠে আসবে যে এটা কমপ্লিট হওয়ার পর ঠিক কিরকম দেখতে লাগে। তো এই মুহূর্তে এখানে এর থেকে বেশি আর কিছু দেখে বোঝা যাচ্ছে না। এখনো অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ হবে। তো তাও যতটা সম্ভব আমার দিক থেকে আপনাদের সামনে এখানকার প্রস্তুতি পর্ব তুলে ধরার চেষ্টা করলাম। বাকি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। নমস্কার দাদা, প্রথমেই একটু আপনার নাম আর এই ক্লাবের সাথে পরিচয়টা জানতে চাই। আমার নাম অরিজিৎ নন্দী, আর আমি আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক। আচ্ছা, তো এবছর আমরা অজয় সংহতির আগের বছরের পুজোয় আমরা দেখতে পেয়েছিলাম যেটা থিম ছিল সেটা হচ্ছে ইক্ষণ, যা পুরোপুরি মনসামঙ্গল কাব্যের ওপর মানে নির্ভর করে তৈরি করা হয়েছিল। তো এবছর অর্থাৎ 2025-এ এই ক্লাবের দিক থেকে কি কি চমক মানুষ দেখতে পেতে চলে? এবছর আমাদের সমগ্র বিষয় ভাবনায় রয়েছে শিল্পী অমর সরকার। বিগত দিনও আমাদের সাথে জড়িত ছিল, অনেক পুরস্কার পেয়েছি, অনেক সাফল্য অর্জন করেছি। ওনার হাত দিয়েই এবছর দুর্গাপুজো আমাদের নির্মাণ হচ্ছে। অমর সরকার এবছরের যে থিমটা, এবছর থিম হচ্ছে সর্বং সহা। সর্বং সহা বলতে যারা সব কিছু উৎসর্গ করে দেয় তাদেরকেই সর্বং সহা বলে। সেই যে বিষয়টাই আমাদের মেনলি নারী শ্রমিক নিয়ে কাজ, যারা সমস্ত কিছু উৎসর্গ করে দিনের পর দিন শ্রম দিয়ে চলেছেন, কাজ করে চলেছেন সংসার চালানোর জন্য, রুটি এবং ভাতের জন্য, অন্নের জন্য। সেই বিষয়টাই আমরা তুলে ধরেছি সর্বং সহা থিম। এবছর আমাদের আরেকটা চমক রয়েছে, আমাদের এবছরের যে থিম সং, যেটা থিম সং সেটা লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এটা লিখেছেন, ওটাও আপনারা দেখতে পারবেন। আগামী দিনে আমরা ওটাকে ডিসকাস করব। এইভাবে এগাচ্ছে পুজো। যেহেতু বৃষ্টি একটু বাধা রয়েছে, কাজটা একটু হয়তো পিছিয়ে রয়েছে, কিন্তু আশা করা যায় এখনো সময় রয়েছে সেই যোগ্য জায়গায় ফিরে যাওয়ার জন্য। আচ্ছা, এই মোটামুটি এটা তো একটা বিশাল বড় কর্মযজ্ঞ একটা দুর্গাপুজো মানে প্রস্তুত করা মানে, তো এই আপনাদের কাজটা মোটামুটি কতদিন আগে থেকে তাও শুরু হয়েছে? এটা 1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। 1.5 মাস আগে রথ থেকে আমাদের খুঁটি পুজো হয়েছে, রথের পর থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো কাজটা চলছে এখনো আমাদের ডেকোরেটিভ কাজগুলো অন্য জায়গায় হচ্ছে, সেগুলো এখানে এসে ইনস্টল করা হবে। স্ট্রাকচারাল ওয়ার্কও হচ্ছে। স্ট্রাকচারাল ওয়ার্কগুলো মোটামুটি আমাদের 70% স্ট্রাকচারাল জব হয়ে গেছে। ডেকোরেটিভ কাজগুলো কিছু এখানে পেন্টিং রয়েছে, কিছু স্টোন কার্ভিংয়ের কাজ রয়েছে, সেই জিনিসগুলো আমাদের ইনস্টল হবে। আচ্ছা, আর মোটামুটি ওপেনিং এইখানকার মানে শুভ উদ্বোধন কবে নাগাদ হচ্ছে? উদ্বোধন আমাদের টার্গেট মহলের মধ্যে প্যান্ডেল শেষ করে দেওয়ার। যেহেতু আমাদের প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন, তা সুতরাং উনি ডেট দেন একটা, সেই ডেট অনুযায়ী হবে। আমরা মহলের মধ্যে কমপ্লিট রাখবো, উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমাদের উদ্বোধন। আচ্ছা, তারপর থেকেই সর্বসাধারণের জন্য মানে মণ্ডপ খুলে দেওয়া হবে। আরেকটা জিনিস একটু ছোট্ট কৌতূহলবশত জিজ্ঞেস করছি, এই যে অজয় সংহতির পাস এবছর যদি কেউ পেতে চান তো তারা কিভাবে যোগাযোগ করবে, বা আপনাদের পাস ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা এটা? আমাদের পুজোর 2 সপ্তাহ আগে থেকে এখানে একটা ক্যাম্প হয়। আচ্ছা, পাস দেওয়ার জন্য। সেখানে আমাদের যারা যে সকল পাড়ার লোকেদের কাছে বলা থাকে যে আপনারা এখানে এসে পাস গ্রহণ করে নিয়ে যেতে পারবে। আর এমনি আমাদের যারা গেস্ট লিস্ট যেরকম অনুযায়ী থাকে সেই গেস্ট লিস্টগুলোকে আমরা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাই এই ক্যাম্প থেকে কি মানে শুধুমাত্র পাড়ার লোকেরাই? হ্যাঁ, পাড়ার লোকেদের মানে আউটসাইডার পিপল যারা রয়েছেন তারা যদি এসে মনে করেন তারা তারা সেটা পুরোপুরি পাড়ার মধ্যে পাড়ার মধ্যে রয়েছে। আমাদের মনে হয় না যে দুর্গাপুজো করতে গিয়ে জনসাধারণের কাছে সেই আমাদের পাস, ভিআইপি পাস কাউকে বিক্রি করবো বা সেখান থেকে আর্থিক সুরাহার জন্য অন্য রকম চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, আমাদের তো ব্র্যান্ডিং আছে, আমরা বিভিন্ন রকম আরো ক্রিয়েটিভ যদি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টের বড় কোম্পানির সাথে যদি টাই আপ থেকে যদি করতে পারি, অন্যরকম কিছু, ধরো একটা বড় ধনুচি করলাম, বড় একটা ঘট বানালাম, সেগুলো হতে পারে। সেই জিনিসগুলো আমরা দেখবো। কিন্তু পাস বিক্রি করে, পাসটা আমাদের যারা অঞ্চলের লোক আছে, যারা আমাদেরকে ক্লাবকে ভালোবাসে, ক্লাবের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদের জন্যই ভিআইপি পাস রয়েছে। এবং আমার মনে হয় না যে আলাদা করে ভিআইপি পাস বিক্রি করে আমি আমার পুজোটাকে মানে বাণিজ্যিক ভাবে বেচে দেবো, মানে সেটা আমার মনে হয়। বাণিজ্যিক বিপণনের দিকে আপনারা এই বছর বা কোনো বছরই থাকেন যতটা আমি জানি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি, এই তো পুরো যে টোটাল গ্রাউন্ডটাতে এই পুজোটা পুরো হয়, তো এখানে আপনাদের এন্ট্রেন্সটা কোন দিক দিয়ে থাকছে? থাকে আমাদের এখানে পাশে একটা গলি রয়েছে, গলি দিয়েই আমাদের মেইন এন্ট্রেন্স। মানে ওইদিকে যে গলিটা রয়েছে সেখান থেকে এন্ট্রেন্সটা এইভাবে আসে। আর ভিআইপি এন্ট্রেন্স থাকে মেইন গেট, যেটা আমাদের এমজি রোডের দিকে। আচ্ছা, মাঝামাঝি যেটা এমজি রোডের দিকে, সেটা হচ্ছে আমাদের ভিআইপি এন্ট্রেন্স রয়েছে। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু জানার ছিল যে
প্রত্যেকের ঘরেই আমাদের এখন মানে একটা সিনিয়র সিটিজেন মানুষরা থাকেন বা ধরুন স্পেশালি বা ফিজিক্যালি অ্যাবেল্ড যারা, তো অজয় সংহতির দিক থেকে কি তাদের জন্য কোনো রকম স্পেশাল ফেসিলিটিস দেওয়া হচ্ছে? অবশ্যই, যারা স্পেশাল কেউ বা বয়স্ক লোকরা যারা আসবেন আমাদের মেইন গেট দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো রকম লাইন তাদেরকে দেওয়ানো হয় না, মানে ভিআইপি ট্রিটমেন্টে ঢোকানো হয়। প্লাস পুরোটাই র্যাম্প থাকছে, হুইল চেয়ার বলুন একদম পুরো মণ্ডপ থেকে ঘুরিয়ে নিয়ে আসার মতো ব্যবস্থা থাকছে। তো সুতরাং আমাদের প্রচুর ভলেন্টিয়ার থাকে, সে মহিলা হোক পুরুষ হোক, সমস্তভাবেই সিকিউরিটি গার্ডও রয়েছে। তো সুতরাং আমার মনে হয় আমরা সব রকমভাবে সহযোগিতা করব। যারা এরকম আসবেন, যারা হয়তো লাইন দিয়ে বা অতটা ঘুরে হয়তো পুজো ঠাকুর দেখতে সক্ষম হবেন না, তাদের জন্য আমরা ব্যবস্থা থাকে, তাদের জন্য আমরা মাকে দর্শন করার ব্যবস্থা করি। কারণ মা তো সবার, একদম সবাই একটা পুজো হয়, সেখানে পুজো সবারই ইচ্ছা থাকে দেখার। হয়তো কারোর শারীরিকভাবে ক্ষমতা থাকে না যে আমি লাইনে দাঁড়াই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখি। লাইন আমাদের করতে হয়, কারণ হচ্ছে একটা সিস্টেম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ যাতে ঢোকে প্যান্ডেলে। কেন আমি যদি লাইন না করি, বা লাইন এরকম আমাদের নির্দিষ্ট আমরা কোনো রকম ভাবে লাইন ব্যারিকেড করার জন্য লাইন করি না। লাইন অটোমেটিক মানুষ একদম বিকেলের পর থেকে দুপুরের পর থেকেই লাইন অটোমেটিক মানুষই ক্রিয়েট করে নেয়। সুতরাং আমাদের ভলেন্টিয়ার থাকে, আমরা ভলেন্টিয়ার শুধু দিক নির্ণয় করে দেয় যে এইভাবে গেলে এখানে ঠাকুরটা দেখতে পাবে, এইটুকুনি যা থাকে। যাক, মানে এখানে ওই ব্যবস্থাটা মানে বিগত বছরগুলোতে আমি দক্ষিণ কলকাতা বলুন, উত্তর কলকাতার বেশ কিছু বড় বড় জায়গাতে দেখেছি কিছু বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল। যারা সিনিয়র সিটিজেন মানুষ তারা শেষ অবধি হয়তো গিয়ে মানে মণ্ডপে প্রবেশই করতে পারেননি। আমাদের একটা কিন্তু আমাদের একটা প্রোগ্রাম হয়, যেটা প্রত্যেক বছর মহালয়ার দিন হয়। আমরা পাড়ার অঞ্চলের যে বয়স্ক যারা আছে তাদেরকে আমরা কিন্তু সেই মহালয়ার দিন কিন্তু একটা প্রোগ্রাম করি। আচ্ছা, আগাম দেখায় আগমনী বলে একটা প্রোগ্রাম করি। সেটা আমরা উদ্বোধনের আগেই তাদেরকে প্যান্ডেল দেখাই, তাদের পুজোর একটা ফিলিংস, কারণ যেহেতু তারা পুজোর সাথে ইনভলভ। তো আগেকার দিন আমরা যেহেতু থিম পুজো করছি, সেক্ষেত্রে কি হয়, বয়স্ক লোকেরা আমরা যদি সাবেকি পুজো করতাম, বয়স্ক লোকেরা কিন্তু চেয়ার নিয়ে এসে বসতো, পুজো দেখতো, এ করতো। কিন্তু এখন আমরা যেহেতু থিমের পুজো করি, পুজোটা যেহেতু অন্যরকম ভাবে এখন বেড়ে উঠেছে, তো সুতরাং তারা হয়তো সেইভাবে আসতে পারে না। তারা হয়তো প্যান্ডেলে বসে যে পুজো দেখবে, মায়ের পুজোটা দেখবে, মায়ের আরতি হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেই জিনিসগুলো দেখার কিন্তু সুযোগ তারা পায় না। সুতরাং তার জন্যই আমরা কি করি, পুজোর অ্যাটমসফিয়ারটাকে আমরা তুলে ধরি মহালয়ার দিনই। কারণ জানি যে মহালয়ার পর থেকে যখন ওপেনিং হয়ে যাবে, তারপর থেকে লাখ লাখ মানুষ এখানে দেখতে আসে। সুতরাং তাদেরকে আমি আলাদা করে নির্দিষ্ট কোনো স্থানে বসিয়ে আমি মাকে দর্শন করাতে পারবো না বা মায়ের পুজো দেখাতে পারবো না। সুতরাং তাদের নিয়ে একটা ইভেন্ট তৈরি করি, মাঠের মধ্যেই হয় একটা ইভেন্ট হয়, তাদের মধ্যে গেম শো হয়, তাদের মধ্যে খেলা পুজোর ওই যে আমাদের যেরকম বিভিন্ন রকম যে প্রতিযোগিতা পুজোর সাথে রিলেটেড, শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো যেগুলো হয়, সেসব আমরা ইভেন্ট একটা করি। প্লাস খাওয়া দাওয়া নিয়ে একটা সুন্দর একটা ওদের বয়স্ক লোকদের সাথে একটা দিন কাটে, সেটা প্রত্যেক বছর মহালয়ার দিন হয়। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে আগাম দেখায় আগমনী। মানে ওই প্রোগ্রামটা আমরা করি প্রত্যেক বছর, ওটা ক্লাবের তরফ থেকে একটা প্রোগ্রাম। মানে এই ইনিশিয়েটিভটা সত্যি আপনাদের খুব ভালো লাগলো শুনেও আমার। তো যাই হোক দাদা, আপনাকে ব্যস্ত সময়ের মধ্যেও এতটা সময় আপনি দিলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই বছরের পুজোর জন্য আপনাদের রইল অগ্রিম শুভেচ্ছা, খুব ভালো থাকবেন। আর এবছর আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু দক্ষিণ কলকাতায় আসলে হরিদেবপুর অজয় সংহতির পুজো অবশ্যই ভিজিট করবেন, তার কারণ থিমের চমক তো অবশ্যই থাকছেন, যা এনারা প্রত্যেক বছর রেখে থাকেন। তো যা দেখতে পেলাম মোটামুটি এখানে কিন্তু এখনো অনেক কাজ বাকি, তাই যথেষ্ট জোর কদমে কিন্তু এখানকার প্রস্তুতি এখন চলছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার প্রস্তুতি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। বাকি এর বেশি এই মুহূর্তে এখানে আর কিছু বোঝা যাচ্ছে না, যতক্ষণ না থিমটা মোটামুটি একটা স্ট্রাকচারাল ভাবে কমপ্লিটের দিকে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কলকাতার এরকম আরও বিভিন্ন পুজোর প্রস্তুতি পর্ব দেখার জন্য এবং পরবর্তীকালে পুজোর যে পরিক্রমা ভিডিও সেগুলো দেখার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে।